এবং অস্থিতিশীলতার কথা বলে তাকে অপসারণ করতে দেন নাই। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, সেটা আপনারা হতে দেন নাই। কিন্তু এখন তো কোনো সাংবিধানিক সংকটের কোনো সিচুয়েশন নাই। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন, আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা রাজপথে ছিলেন, তারা এই গণঅভ্যুত্থানে নানাভাবে সহযোগিতা করেছেন। যারা সংসদে আছেন তাদের অনেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতন জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন, অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, যেই গণঅভ্যুত্থানের ফলে, যেই শহীদদের আত্মত্যাগ এবং জীবনদানের ফলে আপনারা আজকে সংসদে বসতে পেরেছেন, সেই গণঅভ্যুত্থান, সেই শহীদদের, সেই আহতদেরকে আপনারা ধারণ করেন এবং আপনারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এবং আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা আপনাদের কাছে, আপনারা যদি আপনাদের ভোটারদের কাছে, আপনাদের কনস্টিটিউয়েন্সিতে যারা আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের কাছে মুখ দেখাতে চান, আবার এলাকায় ফিরে গিয়ে তাদের সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলতে চান, তাহলে অবশ্যই ফ্যাসিবাদের সর্বশেষ যেই চিহ্ন এবং সর্বশেষ যেই প্রতীক এই রাষ্ট্রপতি চুপ্পু এখানে আছে, তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। এবং তার বক্তব্যের সময় আমরা দেখতে চাই, বিটিভিতে লাইভ প্রচার হচ্ছে সংসদ অধিবেশন, আমরা দেখতে চাই যে তার বক্তব্যের সময় কারা কারা সেখানে থাকেন এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনেন। আমরা এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই যে আমরা আজকের এই দিনে রাজনৈতিকভাবে এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে আজকে তাদের কথাগুলো এখানে বললাম এবং আমরা সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব এবং অপেক্ষা করব। আমরা আহ্বান জানাবো, আরও যারা আসতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আসতে পারেন। দেখতে চাই আজকে সংসদে কারা এই দেশের পক্ষে অবস্থান নেন, কারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেন, কারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন, কারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেন, এটা আজকে স্পষ্ট হয়ে যাবে। আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা এখানে অবস্থান গ্রহণ করব, আপনাদেরকে থাকার আহ্বান জানাচ্ছি।